সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধর্মীয় সংগঠন ইসকন নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। দেশের বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার। অনেকেই আবার দাবি করছেন ইসকন মূলত ধর্মের আড়ালে ভারত সরকারের হয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কাজ করে যাচ্ছে। আজকের এই পর্বে আমরা জানব ইসকন সৃষ্টির ইতিহাস, সাথে এও জানব ইসকন কি সত্যিই ধর্মের আড়ালে লুকিয়ে থাকা কোনো উগ্র ধর্মীয় সংগঠন কিনা। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন হল গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। 1966 সালে নিউ ইয়র্ক শহরে অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ইসকনের মূল ধর্মবিশ্বাসটি শ্রী ভগবদ্গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। এর ভক্তরা দুগ্ধ শাকাহারে বিশ্বাস করে এবং প্রাথমিকভাবে ভক্তিযোগ প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই আন্দোলনের অনুসারীরা, যাদের ভক্ত নামে ডাকা হয়, তাদের চিন্তা ও কর্ম কৃষ্ণের প্রতি নিবেদন করে। কৃষ্ণকে তারা স্বয়ং সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসেবে সম্মান জানায়। ইসকনের এই ধর্মপ্রচারের আন্দোলন ভারতে সবচাইতে দ্রুত বৃদ্ধি লাভ করে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া এবং পূর্ব ইউরোপের অন্যান্য প্রাক্তন সোভিয়েত সংশ্লিষ্ট দেশগুলোতেও এর প্রসার ঘটে। ইসকন মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংঘ। ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেওয়া, শ্রী ভগবদ্গীতা প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা। মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগব্যায়াম ও শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি। যদিও অভিযোগ আছে ইসকনের এসব ভালো কাজ কেবল লোক দেখানো। ভারতে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করলেও ইসকনের জন্ম কিন্তু ভারতে নয়। 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গঠিত হয় ইসকন। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তবে তিনি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে বিদ্যালাভ করেননি। তিনি পড়ালেখা করেছেন খ্রিস্টানদের চার্চে। গুঞ্জন রয়েছে ইসকনের পরিচালনায় যোগসাজশ আছে ইহুদিদের। এমনকি ইসরায়েলে নিজেদের কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছে ইসকন। সময়ের ব্যবধানে ভারতবর্ষের বাইরে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে সংগঠনটির। তবে বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ হিন্দুদের মতে ইসকন প্রকৃত হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। তারা শুধুমাত্র ভারত সরকারের প্রতিনিধিত্ব করে। তারা ইসকনকে একটি উগ্রবাদী ধর্মীয় সংগঠন হিসেবেই মনে করেন। ইসকন যেমন বিশ্বের বিভিন্ন দেশে তাদের ধর্ম প্রচার করে থাকে, ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন দেশে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেমন সিঙ্গাপুরে দেশ গঠনের শুরুতেই ইসকনকে নিষিদ্ধ করা হয়। ইসকন এখনও সিঙ্গাপুরে নিষিদ্ধ অবস্থায় আছে। এছাড়া ইসকন চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ। তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি রয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষও সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ করে থাকেন। প্রতারণা, জমি দখল, যৌন নিপীড়ন সহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইসকন সদস্যরা। এমনকি সনাতন হিন্দুদের জমি দখলে নিচ্ছে ইসকন, উঠেছে এমন অভিযোগও। ফলে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের সাথেই ইসকনের সরাসরি বিবাদে জড়ানোর ঘটনাও ঘটেছে। ঢাকার স্বামীবাগ মন্দির বর্তমানে ইসকনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে 2 বছর পূর্বে স্বামীবাগের মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষও হয়। সাম্প্রতিক সময়ে সনাতন জাগরণ মঞ্চ নামে চট্টগ্রামে হিন্দুরা সমাবেশ করে ঢাকা অবরোধ করার হুমকি দেয়। বিশ্লেষকদের অনেকের মতে সনাতন জাগরণ মঞ্চের নামে মূলত ইসকনের নেতারা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আছে ইসকন সদস্যদের নাম। ফলে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলেছেন অনেকে।